হাই গাইস, আজকে আমরা চলে এসেছি সাভার জাতীয় স্মৃতিসৌধ। আর আজকে হচ্ছে সরকারি ছুটির দিন, বাংলা নববর্ষ অর্থাৎ পহেলা বৈশাখ। আর পহেলা বৈশাখ উপলক্ষে বাংলাদেশের মানুষ এই দিনটি অনেক ঐতিহ্যের সাথে সেলিব্রেট করে থাকে। আর সবাই মিলে কোনো নির্দিষ্ট স্থানে মেলায় গিয়ে দিনটি উপভোগ করে আসে। আর সে যেহেতু সাভার নবীনগরে এমন সুন্দর একটি স্থান রয়েছে, বাংলাদেশের যে শহীদদের শ্রদ্ধা জানানোর যে জাতীয় স্মৃতিসৌধ, এই জাতীয় স্মৃতিসৌধে আজ 1টা থেকে বিকাল 5টা পর্যন্ত এত পরিমাণ মানুষ হয়েছে, আপনারা যারা দেখেননি তারা কখনো কল্পনা করতে পারবেন না। আর যারা দেখেছে তারা তো অনেক বিরক্ত হয়েছে এবং আনন্দ উপভোগ করেছে। তো আমরাও 1টার দিকে চলে যাই জাতীয় স্মৃতিসৌধ। আর জাতীয় স্মৃতিসৌধে গিয়ে দেখি এত পরিমাণ মানুষ, আমরা তো দেখেই অবাক। আমাদের যেহেতু ড্রোন ক্যামেরা নাই, তাই আমি ভিডিওটাই ভালোভাবে নিতে পারিনি। অনেকে ড্রোন ক্যামেরা নিয়ে এসেছে, তারা ভিডিও করেছে ভালোভাবে। তো যে পরিমাণ মানুষ হয়েছে এখানে ক্যামেরা দিয়ে তোলা খুবই অসম্ভব, ড্রোন দিয়ে তুললে খুবই ভালো হইতো। তো যেহেতু আমাদের ড্রোন নেই, তাই কি আর করব, মোবাইল দিয়ে ভিডিও করি এবং আশেপাশে দেখা শুরু করি যে কোথায় ভালো ভালো জায়গা রয়েছে এখানে। তো আমি হাঁটতে লাগি, যে চারপাশের মানুষগুলোকে দেখতে লাগি যে সবাই কীরকম সেজে এসেছে, কীরকম মানে আনন্দ উপভোগ করতেছে এই মেলায়। তো আমার যেহেতু এই প্রথম যে জাতীয় স্মৃতিসৌধে যাই, আর প্রথম যেহেতু যাই তাই একটু তো ভালোভাবে দেখাই লাগবে, কারণ এর আগে দেখিনি, শুধু মানুষের মোবাইলেই দেখি। আমি তো সরাসরি আজকে দেখলাম, তো খুবই ভালো লাগলো যে জাতীয় স্মৃতিসৌধ এত সুন্দর, আর এত পরিবেশটা এত সুন্দর। আপনার যে স্পেসটা আছে, স্পেসটা অনেক বড়। তো আপনারা যদি কেউ না আসেন এখনও জাতীয় স্মৃতিসৌধ, তো অবশ্যই আসবেন। এসে যদি দেখেন তাহলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো আশা করি সবাই আসবেন এই জাতীয় স্মৃতিসৌধ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ হলে অবশ্যই ফলো করে পাশেই থাকবেন। ধন্যবাদ।